টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ওজনীকরণ বিক্রিয়া। আমরা গত ক্লাসে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করছিলাম, সেটা ছিল গ্রিক ডাট বিক্রিয়া। ঠিক আছে, তো ওজনীকরণ বিক্রিয়াটা এতটা ইম্পর্টেন্ট, এটা যদি 10টা কোশ্চেন সলভ করা হয় তার মধ্যে প্রায় 2 থেকে 3টা কোশ্চেন ওজনীকরণের বিক্রিয়া থাকে। ঠিক আছে, তো এটার ইম্পর্টেন্সই অনেক। ওকে, তাহলে আমরা যেটা শুরু করতে চাই, আজকে আমাদের টপিক হচ্ছে ওজনীকরণ বিক্রিয়া। ওজনীকরণ বিক্রিয়া। তো ওজনীকরণ বিক্রিয়া বিশেষ করে দুটা সমগোত্রীয় যৌগের ক্ষেত্রে বেশি হয় অ্যাপ্লিকেবল আর কি। ঠিক আছে, তো ওজনীকরণ বিক্রিয়া কারা দিবে বিশেষ করে, একটা হচ্ছে অ্যালকিন দিবে, এই যে অ্যালকিন দিবে, আর ওজনীকরণ বিক্রিয়া আরেকটা সমগোত্রীয় শ্রেণী যেটা হচ্ছে অ্যালকাইন। অ্যালকিন আর হচ্ছে অ্যালকাইন। তাহলে অ্যালকিন এবং অ্যালকাইন এই দুইটার বিশেষ ক্ষেত্র বিশেষে এই দুটো যৌগই বা এই দুটো সমগোত্রীয় শ্রেণী হচ্ছে ওজনীকরণ বিক্রিয়াটা দিয়ে থাকে অ্যাজ ইউজুয়াল। তো এটার কিছু ভিন্নতা আছে, তো ভিন্নতা ইন্টারমিডিয়েটে বেশি একটা অ্যাভেলেবেল না, তো ওটা নিয়ে আমাদের এখানে আলোচনা না করলেও হবে। ঠিক আছে, তো আমরা একটু দেখতে চাই যে ওজনীকরণ বিক্রিয়া অবশ্যই অ্যালকিন এবং অ্যালকাইনের সাথে অর্থাৎ উভয় ক্ষেত্রে বিক্রিয়া করবে O3, অর্থাৎ এই যে ওজোন, এটা বিক্রিয়া করবে ওজনীকরণ বিক্রিয়ার ক্ষেত্রে। ঠিক আছে, তো ওজনীকরণ বিক্রিয়া কারা কারা দিবে, অ্যালকিন দিবে ওজনীকরণ বিক্রিয়া, আর একটা হচ্ছে অ্যালকাইন দিবে। ঠিক আছে, দুই ক্ষেত্রে আমরা ওজনীকরণ বিক্রিয়াটা পাবো, এবং অ্যালকিন এবং অ্যালকাইন উভয় ক্ষেত্রে আমাদের O3 অর্থাৎ এই ওজোন এইটা বিক্রিয়া করবে। এখন আমরা দেখতে চাই যে আসলে অ্যালকিন ওজনীকরণ বিক্রিয়া যেটা দেয় সেখান থেকে কি উৎপন্ন হয় আর অ্যালকাইন থেকে কি উৎপন্ন হয়। তো নরমালি অ্যালকিন থেকে ওজনীকরণ বিক্রিয়ার মাধ্যমে যেটা পাই সেটা হচ্ছে আমরা 2 অণু অ্যালডিহাইড পাই। কয় অণু? 2 অণু। এই যে 2 অণু অ্যালডিহাইড পাবো। দুই অণু অ্যালডিহাইড পাবো। ঠিক আছে, তাহলে অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়ার মাধ্যমে যেটা পাবো সেটা হচ্ছে 2 অণু অ্যালডিহাইড পাবো। তার ফার্স্ট অফ অল অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়াটা একটু অ্যাভেলেবল করি। ওকে, তো অ্যালকিনের মধ্যে আমরা ফার্স্ট অফ অল এই যৌগটা নিলাম, বা এরকম একটা বিষয় দেওয়া হলো যে CH3 CH2 CH2 CH ডবল বন্ড CH বন্ড CH কত 3। ঠিক আছে, এটা তো এটা হচ্ছে আমার এক প্রকার অ্যালকিন, যৌগটার নাম দাঁড়াচ্ছে কি, কার্বন 1 2 3 4 5 6টা, আই মিন হেক্সিন 2, এটা হচ্ছে হেক্সিন 2 বা 2 হেক্সিন। ঠিক আছে, তো কারণ 2 নম্বরে কার্যক্রমমূলকটা থাকে বিশেষ করে। এখন এর সাথে আমরা বিক্রিয়া করব কাকে, O3 কে, সব সময় CCl4 নিরপেক্ষ CCl4 এর উপস্থিতিতে। ঠিক আছে, তাহলে ওজনীকরণ বিক্রিয়াটা বিশেষ করে অবশ্যই আমরা CCl4 কে প্রায়োরিটি দিব। তাহলে এই বিক্রিয়ার মেইন সিস্টেমটা কি, আমরা ফার্স্ট অফ অল আমরা বলছিলাম যে এই বিক্রিয়াটা বিশেষ করে অ্যালকিন এবং অ্যালকাইন দুই ক্ষেত্রেই দিতে পারে। তাহলে অ্যালকিন হোক আর অ্যালকাইন হোক অবশ্যই O3 আর CCl4টা দিতে হবে। O3 না দিলে তো আমার বিক্রিয়াই হবে না। ওজনীকরণ বিক্রিয়ার সাথে অবশ্যই আমাকে কি করতে হবে, O3টা অ্যাড করতে হবে, অ্যালকিন এবং অ্যালকাইন যেটাই হোক না কেন। ওকে, পাশাপাশি উপস্থিতি নিব কার, এই যে নিরপেক্ষ CCl4 এর। তো এই ওজনীকরণ বিক্রিয়ার ক্ষেত্রে যে ব্যাপারটা হয় সবসময় এই যে কার্যকরীমূলক এই বন্ধনটা ভেঙে যায়, এই যে এই বন্ধনটা, এই যে এই বন্ধনটা ভেঙে যায়, দ্বিবন্ধনটা। তাহলে এটা ভেঙে এটা একটা স্ট্রাকচার হয়, দেখতে স্ট্রাকচারটা আসলে অনেকটা ঘর বাড়ির মতো মনে হয়। CH3 CH2 CH2, এই যে CH আর এই যে CH, এই যে CH এর পাশে আবার আছে কত CH। এই যে দ্বিবন্ধনটা মাঝখানে, এই CH আর এই CH এর মাঝখানে যে দ্বিবন্ধনটা ছিল,
এই দ্বিবন্ধনটা ভেঙে ঠিক এরকম একটা স্ট্রাকচার তারা সৃষ্টি করে। তাহলে এখানে আমাদের অক্সিজেন কয়টা ছিল? 3টা। উপরে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন থাকে, এখানে একটা অক্সিজেন থাকে, ঠিক এরকম একটা স্ট্রাকচার সৃষ্টি করে। এবং এই অংশটাকে বলা হয় ওজোনাইট। এই যে পুরো এই অংশটাকে বলা হয়, এই যে এই অংশটাকে বলা হয় ওজোনাইট। ঠিক আছে, এটাকে বলা হয় ওজোনাইট, এটাকে বলা হয় ওজোনাইট। ফাইন। পাশাপাশি আমরা যে কাজটা করব যে এখানে নতুন করে আমরা দেব গিয়া জিঙ্কের গুঁড়ো আর দিব গিয়া পানি আর হিট দিয়ে দিব। ফার্স্ট অফ অল যে কাজটা করি আমরা অ্যালকিনের সাথে, যে কোনো অ্যালকিনের সাথে, যে কোনো অ্যালকিন অ্যাজ ইউজুয়াল জাস্ট O3 অ্যাড করব, পাশাপাশি নিরপেক্ষ CCl4 কার্বন টেট্রাক্লোরাইড অ্যাড করব। ঠিক আছে, এবং দ্বিবন্ধনযুক্ত যে কার্বন থাকবে সেই কার্বনের স্ট্রাকচারটা ভেঙে একটা ঘর বাড়ির মতো স্ট্রাকচার সৃষ্টি হবে। এবং 3টা অক্সিজেন থাকলে উপরে একটা অক্সিজেন আর দুই পাশে এই যে কর্নারে দুটো অক্সিজেন চলে আসবে। আর দ্বিবন্ধন ক্ষেত্রে মাঝখানে জায়গাটা ফাঁকা থাকবে। এখানে যদি বন্ধন দুটো থাকে মাঝখানে জায়গাটা কিন্তু ফাঁকা থাকবে, এখানে কোনো বন্ড থাকবে না। ঠিক আছে, ফাইন। তো এই যে এই O3 সিস্টেমটা থেকে আমরা এই কাঠামোটা পাই। পাশাপাশি আমরা কি করব, এখানে একটা জিঙ্কের গুঁড়ো এবং পানি অ্যাড করব, আর পাশাপাশি আমরা হিট দিব, তাপ দিব। তাহলে এখান থেকে আমরা এই যে এই জায়গাটাতে আমরা এই স্টেপটা পাই আর কি। তারপর যখন আমরা এই যে জিঙ্কের গুঁড়ো অ্যাড করি, পানি দেই, তখন নতুন করে আরেকটা সিস্টেম আমরা পাই। সেটা কি? এটা হচ্ছে, তো আরেকটা কথা বলেন, এখান থেকে কিন্তু আমাদের এই পার্টটা সেপারেট হয়ে যাবে, এই পার্টটা আর এই পার্টটাও সেপারেট হয়ে যাবে, আর এই অক্সিজেনটা আলাদা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে থাকতেছে কি আমাদের CH3 CH2 CH2, আর এখানে থাকতেছে CHO বন্ড CH2। মাঝখানে কিন্তু আমার কোনো ধরনের কোনো বন্ড নেই, তার মানে দুটো আলাদা একটা সেপারেশন ব্যাপার, মাঝখানে প্লাস। আরেকটা কথা, এখানে কিন্তু বোধহয় আরেকটা CH3 ছিল, এটা আমি খেয়াল করিনি। এখানে একটা CH3 ছিল, এই যে CH আর এই পাশে CH মিলে স্ট্রাকচার সৃষ্টি করলো, এই পাশে একটা CH3 ছিল, এবার CH3। এবার এ পাশ থেকে আবার আসি, আবার এই CH3 CHO, আবার CH3 CHO। তো আমরা কিন্তু আগেরবার এই যে এই বাম দিক থেকে ডান দিকে কাউন্টিংটা করলাম, বাট পরের যে টার্মটা আসে এবার কিন্তু আমরা ডান দিক থেকে বামে আসবো। আগেরবার বাম থেকে ডানে কাউন্ট করছি সিরিয়ালটা, এবার ডান থেকে বামে আসবো। তাহলে এটা কিন্তু আমার এক প্রকার অ্যালডিহাইড আর এটা আরেক প্রকার অ্যালডিহাইড। তো বুঝলাম যে এই পাশ থেকে CHO হলো, এই পাশ থেকে CHO হলো, তাহলে উপরে অক্সিজেনটা কোথায় গেল? এটা অক্সিজেনটা এই জিঙ্কের সাথে মিলে যাবে, পাশাপাশি উৎপন্ন করবে জিঙ্ক অক্সাইড। ঠিক আছে, তাহলে আমার এটা হচ্ছে 1 2 3 4, এটা হচ্ছে বিউটানেল, এটা হচ্ছে বিউটানেল, আর এটা হচ্ছে ইথানেল। আমি বলেছিলাম যে অ্যালকিনের সাথে যখন ওজনীকরণ বিক্রিয়াটা হবে তখন অবশ্যই দুই অণু অ্যালডিহাইড উৎপন্ন করবে। তার মানে প্রথম এটা একটা অ্যালডিহাইড, এটা হচ্ছে আরেকটা অ্যালডিহাইড, অর্থাৎ দুই অণু অ্যালডিহাইড আমরা এখানে পেলাম। সকল অ্যালকিনের সাথে যে ওজনীকরণ বিক্রিয়াটা হবে বা অ্যালকিন যে ওজনীকরণ বিক্রিয়াটা দিবে সেক্ষেত্রে আমরা অবশ্যই দুই অণু অ্যালডিহাইড পেয়ে থাকবো সব সময়। ওকে, তো এখানে এটা আসলে মেইন কাজটা কি হয়, অ্যালকিনের সাথে আমরা O3 বিক্রিয়া করাই, পাশাপাশি নিরপেক্ষ CCl4 এর উপস্থিতির মাধ্যমে। তারপর যেটা হয় যে এই দ্বিবন্ধন সংলগ্ন যে কার্বন যেটা আছে এটার স্ট্রাকচারটা ভেঙে একটা ঘর বাড়ির মতো হয়, এবং সেই সিস্টেমটাকে আমরা বলে থাকি ওজোনাইট, এবং এটার একটা ব্যবহার বিধি আছে, আমরা সেটা শিখবো এই যে পুরো ওজনীকরণ বিক্রিয়াটা শেষ করার পরে। ওকে, ফাইন। তাহলে তারপর যেটা করলাম যে এই ঘরবাড়ির সাথে আমরা কি করলাম, জিঙ্ক আর পানি আর তাপ দেওয়ার ফলে আমাদের এই যে জিঙ্কটা উপর অক্সিজেনটাকে নিয়ে যায়, একটা জিঙ্ক অক্সাইড সৃষ্টি করে। ঠিক আছে, আর পাশাপাশি এই পাশ থেকে আসলে এই যে বাম থেকে ডান দিকে আসলে একটা অ্যালডিহাইড, আবার ডান থেকে বাম দিকে আসলে আরেকটা অ্যালডিহাইড, অর্থাৎ দুটো অ্যালডিহাইড আমরা পেয়ে থাকি। এবার যদি আমরা আরেকটা অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়া দেখাই, তো সবগুলো ব্যাপার আসলে একই রকম হবে। ধরলাম যে CH3 CH2 CH দিলাম, এখানে ডবল বন্ড CH বন্ড CH3, আবার O3 বিক্রিয়া করব, পাশাপাশি কাকে দিব, CCl4 কে দিলাম। এখানে আমরা এবার এটা আমরা এখানে এক পাশে করতে পারবো, সমস্যা নেই, স্পেস আছে, CH3 CH
এই দুই পাশের সিএইচ এর কাঠামোটা ভেঙে যাবে। আবার সিএইচ কাঠামোটা ভেঙে এই যে তিনটা অক্সিজেন ছিল, একটা অক্সিজেন উপরে আর একটা অক্সিজেন এই পাশে আর একটা অক্সিজেন এখানে, ফাইন। তারপর এই পাশে আবার কি আছে, CH3 আছে। এখানে দিতে বলছিলাম কি মনে আছে, জিঙ্ক আর হচ্ছে পানি আর হচ্ছে কি তাপ, ঠিক আছে ওকে। তো দ্বিবন্ধন থাকলে মাঝখানে কোনো বন্ড থাকবে না, তো উপরে অক্সিজেন আলাদা হবে, এই পাশটা এদিকে সেপারেশন হবে, এই পাশটা এদিকে সেপারেশন হবে, ফাইন। তারপর এই জিঙ্ক দেওয়ার ফলে এখানে নতুন করে যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে CH3, এই পাশ থেকে CHO, মাঝখানে কোনো কিছুই নেই, তার মানে পজিটিভ প্লাস। আবার ডান দিক থেকে বাম দিকে CH3 CHO, পাশাপাশি একটা অক্সিজেন জিঙ্কের সাথে চলে যাবে, দ্যাটস জিঙ্ক অক্সাইড। এটা হচ্ছে একটা ইথেনল, এটা হচ্ছে আর একটা ইথেনল, তার মানে দুটো বা দুই অণু আমরা অ্যালডিহাইড পাই। তো এটা হচ্ছে ইথেনল, এটা হচ্ছে আরেক প্রকার ইথেনল। তাহলে আমরা এখানে দুই অণু অ্যালডিহাইড বা দুই অণু ইথেনল পেয়ে থাকি, ঠিক আছে। তো এটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল বিক্রিয়া। তো আমরা যদি একটু এটার ভিন্নতর একটা বিক্রিয়া দেখি, যে আসলে অ্যালকিনের, দেখো এটা ঠিক আছে কিনা। আচ্ছা, তো এই বিক্রিয়াটা একটু লক্ষ্য রাখি আমরা, যে CH3 CH আর ডবল বন্ড CH2, এই বিক্রিয়াটা ইম্পর্টেন্ট। তো আমরা নর্মালি কি করছিলাম, অ্যাজ ইউজুয়াল আমাদের একটা প্রতিসম কার্বনের একটা কাঠামো ছিল, আগের যে বিক্রিয়া দুটো করলাম কিভাবে প্রতিসম কাঠামো, যেমন CH3 CH ডবল বন্ড CH3, একটু আগে যেটা করলাম এখানে কিন্তু যে দ্বিবন্ধন সংলগ্ন যে দুটো কার্বন আছে, তো এই কার্বন এখানে একটা হাইড্রোজেন, এখানেও কিন্তু একটা হাইড্রোজেন, তাহলে আমাদের দ্বিবন্ধন সংলগ্ন উভয় কার্বনের সাথে যদি হাইড্রোজেন পরমাণুর সংখ্যা সমান থাকে সেটাকে আমরা বলবো বিশেষ করে আমাদের প্রতিসম কার্বন, ঠিক আছে। বাট যদি দ্বিবন্ধন সংলগ্ন উভয় কার্বন পরমাণুর সাথে যদি হাইড্রোজেন সংখ্যা সমান না থাকে সেটাকে বলবো আমরা অপ্রতিসম কার্বন। তাহলে এটা কিন্তু আমাদের অপ্রতিসম কার্বন, বাট আগের যে দুটো বিক্রিয়া ছিল সেটা কিন্তু আমার উভয় ক্ষেত্রে প্রতিসম কার্বন পরমাণু ছিল, ঠিক আছে। তো যেহেতু এটা অপ্রতিসম কার্বন পরমাণু, এটার কাহিনীটা একটু ভিন্নতর হবে। সেটা কিরকম, তো পাশাপাশি আমরা যেটা করব যে O3 তো দিব, পাশাপাশি CCl4 ও কি অ্যাড করব, এখানে সবকিছু ঠিকঠাক। তো এই যে এই স্টেজ যেটা উৎপন্ন হবে সেটা আমি কিন্তু নিচে দেখতেছি, CH3 CH, এই ডবল বন্ড আবার ভাঙবে, আর এখানে কিন্তু CH2 ছিল, এখানে আমি CH2 দেই আপাতত, বাট এই স্ট্রাকচারটা এভাবে ভেঙে যাবে, আগের মতোই ভাঙবে, কোনো সমস্যা নেই, ভাঙলো। আর এখানে কিন্তু কোনো রকম CH3 বা কোনো কিছু নেই, নর্মাল। এখানে যেটা করবো আমরা, এই যে জিঙ্ক আর পানি আর তাপ দিতে বলছিলাম, এখানে ব্যাপারটা একটু বলি। আগের বার তো এখানে শুধু CH ছিল, তারপর একটা CH3 ছিল, CH ছিল তারপর একটা CH3 ছিল, নর্মাল। আর এখানে CH2, যদি এখানে CH2 থাকে কখন এর লাস্ট পজিশনে, যদি আমাদের অপ্রতিসম কার্বন পরমাণু হয়, অর্থাৎ যদি দুই পাশে হাইড্রোজেন সংখ্যা সমান না থাকে, অসমান থাকে, সেক্ষেত্রে অবশ্যই একটা হাইড্রোজেন এখানে দিব না, দুটো আমরা এখানে দিব না, একটা রাখবো এখানে আর একটা রাখবো আমরা কার্বনের ঠিক উপরে। এই ব্যাপারটা একটু মাথায় রাখলে হবে আর কি, এই যে এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে, আমরা এখানে কখনোই CH2 কাউন্ট করব না এই পজিশনটাতে, ফাইন। এখানে আমরা আগের মতো সেপারেট করে ফেলি, এই পাশটা সেপারেট, এই পাশটা সেপারেট, আর উপর অক্সিজেনটা আলাদা করে ফেললাম। তারপর এখানে যেটা উৎপন্ন হয় সেটা আমরা একটু নিচে আবার লিখি, যে CH3 CH, এই যে O, মাঝখানে কোনো বর্ণ নাই তাই প্লাস। আগের বার কি ছিল, এই পাশ থেকে কাউন্ট করছিলাম CH3 CHO, এবার এখানে কোথাও CH3 নাই, এবার উপরে একটা কি আছে, এবার একটা H আছে, এবার দাঁড়াবে এই যে HCH কি O, এই যে HCHO প্লাস উপরে অক্সিজেনটা জিঙ্ক নিয়ে নিবে, দ্যাটস ইট, জিঙ্ক অক্সাইড, এটি আমাদের আছে। তো এটা হচ্ছে আমাদের ইথানল বা অ্যাসিটালডিহাইড, আর এটা হচ্ছে এক কার্বন বিশিষ্ট মিথানল বা ফর্মালডিহাইড। তো আমাদের এক্ষেত্রে দুটোই কিন্তু অ্যালডিহাইড উৎপন্ন হলো, এই যে CHO একটা অ্যালডিহাইড আর এখানে CHO আর একটা অ্যালডিহাইড, ঠিক আছে। ফাইন, কি হয়েছে, তাহলে এক্ষেত্রে আমাদের কিন্তু আগের মতোই কিন্তু দুটা অ্যালডিহাইডই কি উৎপন্ন
তৈরি হলো। এবার আমরা একটু ভিন্ন টাইপের অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়াটা করি। ধরো অ্যাজ ইউজুয়াল কত মিনিট হয়েছে? পনেরো মিনিট হলো। ফাইজলামি করো বেয়াদব মহিলা। তো এবার আমরা আরেকটা অ্যালকিনের বিক্রিয়া দেখি। সাপোজ দেখুন বলা হলো যে এখানে কার্বন, এখানে কার্বন, এখানে H3C বা CH3, এখানে হাইড্রোজেন, আর এখানে CH3, এখানেও CH3। ওকে, তো এটা তো এই যৌগের যদি আমরা নামকরণটা করি তাহলে দাঁড়াচ্ছে যে এটা 1, এটা 2, এটা 3, এটা হচ্ছে কত 4। তাহলে 1 2 3 4, অর্থাৎ এখানে কার্বন কিন্তু 4টা, প্রধান চেক বরাবর 4টা কার্বন, তাই বিউট। আর এটা হচ্ছে এক প্রকার প্রতিস্থাপক মূলক। তো সেটা কয় নম্বরে আছে? 2 নম্বর। তাহলে বলবো এই 2 মিথাইল, এই যে 2 মিথাইল বিউটিন বা বিউটুইন যেটাকে বলি আমরা, যাই বলি বিউটুইন, 2 মিথাইল বিউটুইন। ঠিক আছে, তো এই যৌগটা আমরা ওজনীকরণ বিক্রিয়া করতে চাই, বাট এই যৌগটা হচ্ছে তোমাদের স্যার হাজারের আগের বইয়ের দেওয়া। তো এর সাথে অবশ্যই আমরা O3 অ্যাড করব, পাশাপাশি নিরপেক্ষ CCl4 অ্যাড করলাম। আগের মতোই যে কথা সে কাজ। তো এই কাঠামোটা ভেঙে যাবে। তো এখানে যে ব্যাপারটা তৈরি হবে সেটাকে আমরা একটু করে ফেলি। এখানে যেটা হয় যে দুই পাশে দুটো কার্বন, ফাইন। তো এখানে কার্বন, এখানে কার্বন। তো এ পাশে কি আছে? এ পাশে আছে গিয়া H3C, আর এ পাশে আছে H। আর এই যে দুটো বন্ধন যেটা বললাম, দুইটা কার্বনের সাথে দ্বিবন্ধন আছে, এই কাঠামোটা ভেঙে গিয়ে এই যে ঠিক উপরে একটা অক্সিজেন, নিচে আর একটা অক্সিজেন, এখানে আর একটা অক্সিজেন, এই যে আমাদের ঘরবাড়ি কাঠামো সৃষ্টি হইলো। আর এই কার্বনের সাথে আছে কত? CH3, আর এই কার্বনের সাথে আছে কত? CH3। পাশাপাশি এখানে অ্যাড হবে কে? এই যে আমাদের সেই জিঙ্ক, পানি, আর কাকে হিট দিয়ে তাপ দিলাম। আমি কিন্তু কিছুই করে দেখা মনে, জাস্ট এই দ্বিবন্ধন দুইটা, দ্বিবন্ধনটা ভেঙে এই যে ঘর বাড়ির মতো একটা ওজোনের সৃষ্টি করলাম। আর এই পাশে H3CH যা আছে তাই, CH3 যা আছে তাই। এবার আমরা আলাদা করে আবার সেপারেট করি, এই পাশটা আলাদা, এই পাশটা আলাদা, আর এটা আলাদা। তাহলে এখানে যেটা করব যে CH3, এই যে এই পাশে শুরুতে CH3, মানে এই বাকি পার্টে এখানে যেটা উৎপন্ন হবে আর কি, CH3, এই যে CH3 CHO অথবা as like for অথবা CH3 CHO লেখা যায়, বাট এটাকে আমরা যদি স্ট্রাকচার অনুযায়ী দেখি তাহলে CH3 কার্বনের সাথে অক্সিজেন অলওয়েজ ডাবল বন্ডটা যুক্ত থাকবে। তাহলে এই যে C ডাবল বন্ড ও তারপর CH, তাহলে CH3 কার্বনের সাথে অক্সিজেন দুটো হাত দ্বারা যুক্ত থাকবে, এই যেটা বাকি থেকে একটা H, মাঝখানে কোনো বন্ড নাই তাই প্লাস, আলাদা দুটো যৌগ। তারপর এখানে আবার CH3, এই যে এখানে থাকলো CH3, আবার কার্বনের সাথে অক্সিজেনের ডাবল বন্ড থাকলো, এই যে ডাবল বন্ড থাকলো, তারপর আবার CH3 হলো, আবার CH3 হলো। বাট এবার একটা মজার ব্যাপার হলো, এবার তো নতুন কিছু উৎপন্ন হয়ে গেল। ফাইন, তো এখানে যে কাজটা করলাম CH3 CH3 কার্বনের সাথে অক্সিজেনের ডাবল বন্ড মানে CHO। ফাইন, এটাকে এভাবে লেখলেও হবে, এই যেভাবে লেখলেও হবে, অথবা এটাকে চাইলে আমরা এরকম লিখতে পারি যে CH3 CHO, একই বিষয়, দুইটা বিষয় একই। ঠিক আছে, এটাকে জাস্ট আমি একটু ভেঙে লিখলাম গাঠনিক সংকেত। ফাইন, তো এটা কিন্তু আমার এক প্রকার অ্যালডিহাইড। দেখো, যখন আমরা এই যে কার্বনের সাথে অক্সিজেনের ডাবল বন্ডটা যুক্ত থাকার পরে যদি কখন এখানে একটা হাইড্রোজেন থাকে, সেটা কিন্তু অবশ্যই অ্যালডিহাইডের একটা সংকেত। ঠিক আছে, বাট যদি এরকম থাকতো এখানে হাইড্রোজেন না, সেটা কিন্তু আমার একটা কিটোন হতো। বাট যখন এখানে একটা H থাকবে, সেটা কিন্তু অবশ্যই একটা অ্যালডিহাইড হবে। তো এটা হচ্ছে আমার অ্যালডিহাইড, কারণ এটা লেখা যে কথাটা লেখা কি সেম কথা। বাট এটা কিন্তু প্রপারলি এটা হচ্ছে আমার এক প্রকারের কিটোন, এটা কিন্তু কিটোন। এটাকে বলি আমরা ইথানল বা অ্যাসিডালডিহাইড। আর এটা হচ্ছে প্রোপানন, এটা হচ্ছে প্রোপানন। তাহলে অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়ায় আমি বলছিলাম যে দুই অণু অ্যালডিহাইড উৎপন্ন হবে।
কিন্তু ক্ষেত্র বিশেষে অ্যালডিহাইড ছাড়াও অন্য কোনো কম্পাউন্ড সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে একটা স্বাভাবিক কাঠামো থাকবে না, আমাদের যে আগের কাঠামোটা স্বাভাবিক ছিল এরকম থাকবে না, এটা হয়ে যাবে চক্রাকার বা চাকরিক কাঠামোর ক্ষেত্রে অন্য কিছু হতে পারে। দ্যাটস লাইক এখানে যেটা হলো, আমাদের এখানে একটা কিটোন উৎপন্ন হলো, একটা অ্যালডিহাইড উৎপন্ন হলো, পাশাপাশি একটা কিটোনও উৎপন্ন হলো। ঠিক আছে, তাহলে এরকম এই যৌগটা মোটামুটি অনেকটাই স্পেশালাইজড একটা কম্পাউন্ড রিঅ্যাকশন। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু আমাদের অ্যালডিহাইড এর পাশাপাশি একটা কিটোন উৎপন্ন হয়। তো এই যৌগটার এক্সামে কয়েকবার আসছে এই সেম যৌগটাই, এটা হাজারিনাগের বইয়ের খুব ইম্পর্টেন্ট একটা রিঅ্যাকশন ছিল, অবশ্যই এটা একটু গুরুত্ব সহকারে দেখতে হবে। এখানে আমি কিন্তু আহামরি কিছুই করিনি, জাস্ট এই বন্ধনটা ভেঙে কার্বনের ঘর বাড়ি, যেটাকে আমরা ওজোনাইড বলছিলাম, সেটা সৃষ্টি করলাম। আর এই পাশে তো যা আছে, এই পাশে যা আছে তাই, CH3 CHO, আর এখানে CH3 কার্বনের সাথে অক্সিজেন ডাবল বন্ড, আবার CH3 যা আছে তাই, দ্যাটস ইট। এটা কিন্তু আমার এক প্রকার কিটোন, আর এটা হচ্ছে এক প্রকারের অ্যালডিহাইড। তাহলে আমরা এই যে অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়া অ্যাসিড মোটামুটি শেষ করে ফেললাম, বাকিটা সৃজনশীল প্র্যাকটিস করা যাবে। ওকে, এবার আমরা করব যে অ্যালকাইনের ওজনীকরণ বিক্রিয়া। অ্যালকাইনের ওজনীকরণ বিক্রিয়ায় সাধারণত উৎপন্ন হয় অ্যাসিড। ঠিক আছে, অ্যালকাইনের ওজনীকরণ বিক্রিয়ায় সাধারণত কি উৎপন্ন হয়? এটা উৎপন্ন হয় অ্যাসিড। এটা উৎপন্ন হয়, এই যে উৎপন্ন হয় অ্যাসিড, এটা অ্যাসিড উৎপন্ন হয়। ঠিক আছে, আর কার উপস্থিতিতে অ্যাসিড উৎপন্ন হবে? উপস্থিতি হচ্ছে H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড, এটা এই যে এর সহায়তায় অবশ্যই অ্যাসিড উৎপন্ন হবে। ঠিক আছে, তো তো আমরা বললাম যে আসলে অ্যালকাইনের বিক্রিয়াটা অবশ্যই ওজনীকরণ বিক্রিয়াটা যখন করব আমরা অবশ্যই অ্যাসিড উৎপন্ন হবে, এবং এই বিক্রিয়াটা করবে H2O2 এর সহায়তা বা অথবা এর উপস্থিতিতে। তো আমরা এই বিক্রিয়াটা একটু দেখে ফেলি অ্যালকাইনের। তো আমরা নরমাল একটা অ্যালকাইনের বিক্রিয়া করি। সাপোজ CH3 CH2 C ট্রিপল বন্ড C বন্ড CH কত 3, এটা একটা অ্যালকাইন। অবশ্যই অ্যালকাইনের সাথে আমরা কাকে অ্যাড করব? যেহেতু ওজনীকরণ বিক্রিয়া, তাই O3 অ্যাড করব। CCl4 মাস্ট, আমি শুরুতেই বলছিলাম যে অ্যালকিন হোক আর অ্যালকাইন হোক নিরপেক্ষ কার্বন টেট্রাক্লোরাইড অ্যাড করতে হবে। ওকে, তো এই ব্যাখ্যাটা আমরা, বাংলা লেখাটা এক্ষেত্রে ইম্পর্টেন্ট না, সৃজনশীল করানোর সময় বাংলা ব্যাখ্যাটা আমি লেখাই দিব যে আসলে বাংলা ব্যাখ্যাটা কি লিখতে হয়। কিন্তু বাংলা ব্যাখ্যাটা মেজর না, মেজর হচ্ছে রিঅ্যাকশনটা ঠিকঠাক আছে কিনা, এটা হচ্ছে মেইন বিষয়। ফাইন, তো এখানে যে বিষয়টা উৎপন্ন হবে সেটা আমি একটু নিচে লিখি, যে আগের মতো করে এই কার্বনের, এই যে আগের বার কার্বনের দ্বিবন্ধনটা ভাঙছে, এবার ভাঙবে কার্বনের ট্রিপল বন্ড ভাঙবে। তাহলে CH3 CH2 বন্ড কার্বন, আবার এই পাশে কার্বন। আগের বার কি ছিল, আর এখানে কি আছে, একটা CH3 ছিল। আগের বার কিন্তু আমার এখানে কার্বনের আর কার্বনের বন্ড ছিল দুটো, তাই মাঝখানে কোনো বন্ড সৃষ্টি হয়নি। তো আমি আগে ঘর বাড়ির মধ্যে একটা কাঠামো আগে সৃষ্টি করি, তারপর বলতেছি সৃষ্টি করলাম। আগের বার বন্ধন ছিল দুইটা, তাই মাঝখানে কোনো বন্ধন হয়নি, বাট এবার বন্ধন তিনটা, মাঝখানে একটা বন্ধন থেকে যাবে, যে উপরেরটা আর নিচেরটা মিলে এই কাঠামো তৈরি করবে, আর মাঝখানে যে সিগমা বন্ধন যেটা আছে এটা কিন্তু থেকে যাবে। আমাদের উপরেরটা নিচেরটা হচ্ছে পাই বন্ধন, আর মাঝখানেটা হচ্ছে সিগমা বন্ধন, এটা কিন্তু থেকে যাবে। পাশাপাশি যে কাজটা হবে, আমাদের এখানে কিন্তু জিঙ্ক অবশ্যই আমরা অ্যাড করব, এই যে জিঙ্ক। ঠিক আছে, আর কি পানি আর তাপেটা কিন্তু অবশ্যই আমরা দিব। ঠিক আছে, দিব, এটা অবশ্যই আমরা দিব। তো এক্ষেত্রে যে বিষয় উৎপন্ন হবে সেটা আমরা আবার নিচে লিখি। তো এখানে এক্স এর একটা পার্ট, এটা হচ্ছে এক্স এর পার্ট, আর এটা হচ্ছে কি ওয়াই এর পার্ট, মানে এখানে যেটা হবে ওয়াই এর পার্ট সেটা আমরা এই নিচে লিখতেছি আর কি। তো এখানে যেটা হচ্ছে যে CH3 CH2 কার্বনের সাথে অক্সিজেনের ডবল বন্ড। এবার দেখি, আগেরবার কিন্তু আমার মাঝখানে কোনো বন্ড ছিল না, বিধায় আমি জাস্ট প্লাস দিয়ে আলাদা দুটো যৌগকে সেপারেশন করছিলাম, বাট মাঝখানে কিন্তু একটা বন্ড আছে, মাঝখানে বন্ড আছে। তো আবার এই পাশ থেকে আবার আসবো বলছিলাম, ডান দিক থেকে বাম দিকে আসবে, এই পাশ থেকে আসবে CH। তবে এক্ষেত্রে আমি একটু বলে নিই যে অ্যালকিনের ক্ষেত্রে আমরা যে কাজটা করছিলাম, যে একবার বাম দিক থেকে ডানে গেছিলাম কাঠামোটা, আর উল্টা বাম দিক থেকে ডান দিক থেকে বাম দিকে আসছিলাম। কিন্তু দুঃখিত, অ্যালকাইনের ক্ষেত্রে এই কাজটা করা যাবে না, অ্যালকাইনের ক্ষেত্রে ধারাবাহিকভাবে যেতে হবে।
অলওয়েজ বাম দিক থেকে ডান দিকে যাব, কখনো ডান দিক থেকে বাম দিকে আসবো না। কাউন্টিংটা, সাজানোর সিস্টেমটা, আবার কার্বন প্রথমে এখানে হলো গিয়ে কার্বনের সাথে অক্সিজেনের ডবল বন্ড, আবারও কার্বনের সাথে অক্সিজেনের ডবল বন্ড, পাশাপাশি কি আছে CH3। তো এখানে তো যেই কাঠামোটা হয়, উপরের অক্সিজেনটা কি হয়, এখানে যেটা হয় সেটা হলো আমাদের জিঙ্ক অক্সাইড উৎপন্ন হয়। তারপর যে কাজটা করতে হয়, যে আমি বলছিলাম যে একটা H2 আর O2 যোগ করতে হয়। ঠিক আছে, অবশ্যই আমার অ্যালকাইনের ওজনীকরণ বিক্রিয়া উৎপন্ন হবে অ্যাসিড, অ্যাজ লাইক ফর 2 অণু অ্যাসিড উৎপন্ন হবে। তার জন্য অবশ্যই আমাকে এই যে জৈব পারঅক্সাইডটা অ্যাড করতে হবে, H2A2 টা অ্যাড করতে হবে। এখানে আমি কিন্তু আহামরি কিছুই করিনি, আগের বার জাস্ট এই পাশ থেকে এইদিকে কাউন্ট করলাম আর এই পাশ থেকে এইদিকে কাউন্ট করলাম অ্যালকিনে। আর অ্যালকাইনে এই যে এই পাশ থেকে কাউন্টিংটা হয়েছে CH3 CH2 C ডবল বন্ড 4, আবার C ডবল বন্ড CH3, আর উপর অক্সিজেনটা জিঙ্কের সাথে জিঙ্ক অক্সাইড উৎপন্ন হইল। কি হয়ে গেছে? ফাইন। এবার যে কাজটা আমাদের কিন্তু উৎপন্ন হবে এবার অ্যাসিড, এই যে এখানে ধরলাম জেড যৌগ, জেড যৌগটা এখানে উৎপন্ন হবে CH3 CH2। এই যে সি, এখানে যে কাহিনীটা হচ্ছে যে এখানে কার্বনের সাথে এখানে অক্সিজেন কয়টা আছে, একটা আছে, আর এখানে অক্সিজেন আছে কয়টা, দুইটা। এই দুইটা অক্সিজেন থেকে এখানে জাস্ট একটা অক্সিজেন চলে আসবে, তাহলে CO আর একটা O উৎপন্ন হইল COO। আর এখানে হাইড্রোজেন দুইটা, এখান থেকে একটা হাইড্রোজেন এখানে মুভ করবে, তাহলে উৎপন্ন হবে কি C ডবল বেস। আমরা কিন্তু এখানে একটা অ্যাসিড পেলাম। তারপর এই বন্ডটা মাঝখানে যে বন্ধনটা সেটা ভেঙে যাবে, প্লাস। ঠিক আছে, প্লাস। আবার একই রকম দেখো, কাউন্টিং যখন আমরা সাজাইছি তখন কিন্তু কাউন্টিংটা আমরা এই যে অলওয়েজ বাম দিক থেকে ডান দিকেই কিন্তু করলাম। আর যখন এই যৌগ দুটো সেপারেশন হয়ে যাবে, আলাদা করে সেপারেট হবে, তখন কিন্তু আবার আগের মতোই কিন্তু আমরা এই যে ডান দিক থেকে এই যে বাম দিকে আসবো। যে CH3 আগে দেখলাম, আবার কার্বনের সাথে অক্সিজেনের ডবল বন্ড, তাহলে একটা কার্বন আর একটা অক্সিজেন আছে। আগের বার কিন্তু অক্সিজেন এখানে দুটো ছিল, তো একটা চলে আসছে, আরো একটা অক্সিজেন আছে, সে অক্সিজেন আসবে ওর সাথে, তাহলে হবে সি, এই যে সি, এই একটা অক্সিজেন, যে বাকি যেটা ছিল সেটা, এই দুইটা হইল। আর হাইড্রোজেন ছিল এখানে দুইটা, একটা এসে ওর সাথে অ্যাড হইল এইচ, আরো একটা হাইড্রোজেন কিন্তু এখানে আছে, সেটা হচ্ছে ওই হাইড্রোজেন। আর পাশাপাশি এখানে থাকবে কে, জিঙ্ক অক্সাইড। তাহলে আমাদের এখানে একটা অ্যাসিড আর এখানে আর একটা অ্যাসিড, তাহলে অ্যাসিড মোট কয়টা হইল, দুইটা। তাহলে নরমালি অ্যালকাইনের ওজনীকরণ বিক্রিয়া বিশেষ করে সাধারণ অর্থে 2 অণু অ্যাসিড উৎপন্ন হয়। আমি আর একটা ওজনীকরণ বিক্রিয়া দেখাই, তারপর অ্যালকাইনের ওজনীকরণ বিক্রিয়া আমরা এখানে ক্লোজ করব। ওকে, ফাইন। তো আরেকটা অ্যালকাইনের ওজনীকরণ বিক্রিয়া আমরা দেখি, যদি একটু বড় সড়ো একটা বিক্রিয়া নেই, সাপোজ CH3 CH2 CH2 C ট্রিপল বন্ড C CH। এবার যদি এই পাশে জাস্ট নরমালি জাস্ট অ্যাড করি CH, এতটুকু। ঠিক আছে, এতটুকু অ্যাড করলাম, এখানে অন্য কোথাও কোনো, আর এই পাশে আর বৃদ্ধি করলাম না কার্বন সংখ্যাটা। তাহলে এটা হচ্ছে 1 2 3 4 5, এটা হচ্ছে পেন্টাইন, এটা হচ্ছে পেন্টাইন। তার সাথে আমরা অ্যাড করলাম এই যে O3, আবার নিরপেক্ষ CCl4, অ্যালকেনের ওজনীকরণ বিক্রিয়া। তো এখানে যে X যৌগের উৎপন্ন হবে সেটা আমি এখানে লিখে ফেলি, CH3 CH2 CH2, আবার এই কাঠামোটা ভাঙবে, এখানে আছে কত CH, আর এখানে কত আছে CH। তো এই কাঠামোটা ভাঙলে এরকম সৃষ্টি হবে অক্সিজেন অক্সিজেন অক্সিজেন, মাঝখানে যদি ট্রিপল বন্ড এটা, তাই মাঝখানে বন্ধনটা থেকে যাবে। আর এখানে CH, এখানে CH আছে, ওকে ফাইন। আর এখানে কাকে অ্যাড করতে বলছিলাম, জিঙ্ক, পানি আর তাপ। এখানে যে ওয়াই যেটা সিস্টেম সেটা একটু লিখে ফেলি, আমরা নিচে লিখলাম ওয়াইটা। এখানে যেটা হচ্ছে যে CH3 CH2 CH2, আর এখানে কার্বনের সাথে অক্সিজেনের ডবল বন্ড C ডবল বন্ড, ও মাঝখানে বন্ধন, মাঝখানের বন্ধন, আবার কার্বনের সাথে অক্সিজেনের ডবল বন্ড। ওকে, তারপর কত আছে এখানে H। তো এখানে এই ভুলটা যে স্টুডেন্টরা বিশেষ করে করে, আচ্ছা আমি নরমালি করি তারপর বলতেছি।
এখানে যে ভুলটা হয় বিশেষ করে যে আমি ফার্স্ট অফ অল আগেরবার বলছিলাম যে যখন আমাদের প্রতিসম কার্বন আর অপ্রতিসম কার্বনের ব্যাপারটা বলছিলাম যে যদি উভয় পাশে কার্বনের সাথে হাইড্রোজেনের সঙ্গে সমান থাকে সেটাকে বলা হয় প্রতিসম। প্রতিসমতার ক্ষেত্রে সমস্যা হয় না, বাট এটা কিন্তু আমাদের একটা অপ্রতিসম কাঠামো চলে আসলো। অপ্রতিসম কাঠামোর ক্ষেত্রে বলছিলাম যে এই হাইড্রোজেনটা সবসময় কোথায় দিব, উপরে দিব সবসময়, বলছিলাম যে উপরে দিলে বেশি ভালো হয়। তাহলে এটাকে যদি আমরা কাউন্ট করি নরমালি, তাহলে এই যে সি ডবল বন্ড ও এই যে এইচটা এই পাশে দিব। কিন্তু যদি কখনো কোনো স্টুডেন্ট এভাবে দেয়, কাটবে না, ভুল হবে না, কিন্তু বিশেষ করে উপরে দেওয়াটা বেশি বেটার যদি অপ্রতিসম কার্বন হয়, অর্থাৎ দুই পাশে হাইড্রোজেনের সঙ্গে সমান না হয়। সেক্ষেত্রে লাস্ট হাইড্রোজেনটাকে উপরে উঠালে বেশি ভালো হয়, বাট তাও নর্মাল পজিশনে আমি রাখলাম। তাহলে সি এর সাথে অক্সিজেনের ডাবল বন্ড আর একটা এইচ থেকে গেল এখানে, ফাইন। আর পাশাপাশি আর এখানে পাশাপাশি কি উৎপন্ন হবে, উপরের অক্সিজেনটা নিয়ে নিবে কে, জিঙ্ক, তো উৎপন্ন হবে জিঙ্ক অক্সাইড। তার সাথে আমরা অ্যাড করব এই যে H2 আর O2 জৈব পারঅক্সাইড। তারপর এখানে জেড যৌগ যেটা হবে সেটা হচ্ছে CH3 CH2 CH2। এই যে একটা অক্সিজেন, আর এখানে অক্সিজেন কয়টা আছে, দুইটা, তো এখান থেকে একটা অক্সিজেন আসবে, তাহলে ও কয়টা হইলো, দুইটা হইলো, তাহলে একটা কার্বন, এই যে একটা কার্বন, ও হইলো দুইটা, হাইড্রোজেন এখানে ছিল দুইটা, এখান থেকে একটা আসবে, তাহলে হইলো কি সি ডবল এইচ। আর এখানে মাঝখানেরটা আলাদা সেপারেশন হয়ে যাবে। তারপর আমি আসতে বলছিলাম এই যে ডান দিক থেকে বাম দিকে কাউন্টিংটা আসতে বলছিলাম, তাহলে আবার করলাম এইচ লিখলাম সি, এই যে একটা অক্সিজেন কার্বনের সাথে আরো একটা অক্সিজেন, এখান থেকে কিন্তু অক্সিজেন ছিল দুইটা, একটা যেহেতু চলে আসলো আরো একটা অক্সিজেন এখানে আছে, ওই যেটা আছে সেটা, আর এই ও হইলো কয়টা, দুইটা, হাইড্রোজেন ছিল দুইটা, আসছে একটা, আরো একটা হাইড্রোজেন আছে, দ্যাটস ইট, মিথানোয়িক অ্যাসিড, HCOO, অর্থাৎ এক কার্বন বিশিষ্ট অ্যাসিড। এটা হলো আমাদের 1 2 3 4 বিউটানোয়িক অ্যাসিড, এটা হলো বিউটানোয়িক অ্যাসিড, এটা হলো আমাদের মিথানোয়িক অ্যাসিড। মিথানোয়িক অ্যাসিড, ঠিক আছে। আর পাশাপাশি কি থাকবে, জিঙ্ক অক্সাইড। তাহলে আমাদের অ্যালকাইনের ওজনীকরণ বিক্রিয়া একটু দেখেন হয়ে গেল, এখানে আমাদের অ্যাসিড উৎপন্ন হলো কয়টা, দুইটা। আমি বলছিলাম বিশেষ করে অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়া দুই অনু অ্যালডিহাইড উৎপন্ন হবে, ক্ষেত্র বিশেষে কিটোন উৎপন্ন হতে পারে, সেক্ষেত্রে আমাদের আগের বার ফনল উৎপন্ন হইলো অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়া। অ্যালকাইনের ক্ষেত্রে সর্বদা সবসময় বিশেষ ক্ষেত্রে ওটা অন্য কেস নরমাল অ্যাজ ইউজুয়াল দুই অনু অ্যাসিড উৎপন্ন হয়। ইন্টারমিডিয়েটে আমি বিশেষ করে আমার জানা মতে মানে একদম অলওয়েজ অ্যাসিড উৎপন্ন হয়, ঠিক আছে। তাহলে অ্যালকাইনের ওজনীকরণ বিক্রিয়া অ্যাসিড উৎপন্ন হয়, অবশ্যই সহায়তা করবে কে, H2O2 জৈব পারঅক্সাইডটা। আর অ্যালকিনের জন্য জাস্ট নরমালি O3 আর CCl4 দিলেই হবে, পাশাপাশি জিঙ্ক অক্সাইড, জিঙ্ক আর পানি দিয়ে হিট দিলে আমাদের বিক্রিয়াটা অ্যাভেলেবেল হয়ে যাবে। তো আমরা আজকে শিখলাম অ্যালকিন এবং অ্যালকাইনের ওজনীকরণ বিক্রিয়া। আমি বলছিলাম দুটো সমগোত্রীয় শ্রেণী ওজনীকরণ বিক্রিয়াটা বিশেষ করে দিয়ে থাকে, একটা হচ্ছে অ্যালকিন, একটা হচ্ছে অ্যালকাইন, ঠিক আছে। আমাদের আজকে ওজনীকরণ বিক্রিয়াটা এখানে